বেশ কিছুদিন যাবৎ সরকার এবং সেনাবাহিনীর মধ্যে একটা বিরোধ চলছে, এরকম একটা প্রোপাগান্ডা, গুজব, মিথ্যাচার, যেই কিছু বলি না কেন, এরকম একটা বাজারে চলছে এবং সবার মধ্যে কানাঘুষা কি হতে যাচ্ছে। একটা দেশ, স্বাধীন সার্বভৌম একটা দেশ, এই দেশে কেন এই প্রশ্নগুলো বারবার আসবে? আমরা কি একটা স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ, স্থিতিশীল একটি রাষ্ট্র কি আমরা কখনোই পাবো না? এদেশের 18 কোটি মানুষ কেন আতঙ্কে থাকে, উদ্বিগ্নের মধ্যে থাকে? সেনাবাহিনী কি আলাদা কিছু, কিংবা আমাদের সরকার কি সেনাবাহিনীর থেকে বাইরের কিছু? এগুলি তো সম্পূর্ণ রাষ্ট্রকে পরিচালনা করে একটি সরকার, আর সরকারের উইংয়ের মধ্যে আছে এই সশস্ত্র বাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, তারপরে বিভিন্ন অফিস আদালত, আমলা কামলা ইত্যাদি ইত্যাদি মিলেই তো একটি রাষ্ট্র। সেখানে সবার সাথে সবার একটি সম্পর্ক আছে, থাকবে এবং এইভাবেই চলবে। যার যে কাজটা সেই কাজটা করে। সিভিল প্রশাসন সিভিল যত রকমের সুযোগ সুবিধা জনগণের জন্য করবে, যত সংকট আছে সমাধান করবে। আর যখন রাষ্ট্রের সার্বভৌম স্বাধীনতার প্রশ্ন আছে, দেশ রক্ষার প্রশ্ন আছে, তখন আমাদের সশস্ত্র বাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, তারা তাদের বুদ্ধি, প্রজ্ঞা, মেধা এবং তাদের সাহস, সততা, দেশপ্রেম, এগুলি নিয়ে তারা ঝাঁপিয়ে পড়বে, দেশকে রক্ষা করবে, মানুষকে রক্ষা করবে। এটি তো। কিন্তু এই যে নানা ধরনের, এই যে এখন টকশো বলেন, তারপরে এখন ইউটিউব বলেন, ফেসবুক বলেন, যেভাবে পারি সেভাবে কাজ করছি, সেভাবে কথা বলছি, গুজব ছড়াচ্ছি। আরে এটার নাম তো স্বাধীনতা না। বাক স্বাধীনতা মানুষের আছে, তাই বলে কি মিথ্যা প্রচারণা করে দেশের ক্ষতি করবো আমরা? এই জায়গাটাতে কেন আমরা সৎ হতে পারি না? কেন আমরা সত্য কথাটাকে স্পষ্ট করতে পারি না? যে কোনো কিছুতে রাষ্ট্রের স্বার্থে, স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে সরকারের সাথে কোনো বিষয়ে হয়তো নীতিগতভাবে পার্থক্য থাকতে পারে। পার্থক্য থাকা মানে তো বিরোধ না, পার্থক্য থাকা মানে যাতে শুদ্ধটা হয়, ভালোটা হয়, সেটি। কারণ কেউ তো কারণ বিরুদ্ধ পক্ষ না, সবাই তো কাজ করছে জনগণের স্বার্থে, জনগণের জন্য, দেশের জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, দেশকে সমৃদ্ধি করার জন্য। যার যে কাজটা সেই কাজটা সে যদি সুষ্ঠুভাবে করে, আমরা যারা পাবলিক আছি, আমরা চাইব যে আমাদের যে প্রশাসন, সেই সিভিল প্রশাসন, সামরিক প্রশাসন সবই হারমোনিয়াসলি কাজ করে, একটা ঐক্যতানের মাধ্যমে এই দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া। এটি তো আমাদের প্রত্যাশা কিংবা চাওয়া। সেই চাওয়াটার মধ্যে আমরা যদি বারবার কানাঘুষা, গুজব, বিভিন্ন রকম মিথ্যা সংবাদ আমরা শুনি এবং প্রচার করি, তাহলে সেটা কিন্তু আমাদেরই ক্ষতি হয়। যে অন্তর্বর্তী সরকারের এই যে বিরোধের নিয়ে যে কথা হচ্ছে, সেখানে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে যে সেনাবাহিনীর সাথে সরকারের কোনো ধরনের ভুল বোঝাবুঝি নেই। কারণ এই আজকে সংবাদ সম্মেলন করেছেন আইএসপিআর, সেখানে সেনাবাহিনীর মিলিটারি অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিমুদ্দৌলা তিনি স্পষ্ট করে বলেছেন যে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে সেনাবাহিনীর কোনো মত পার্থক্য বা বিরোধ নেই। স্পষ্ট। তারপরে কি আমরা সন্তুষ্ট হব না? তারপরেও কি চলতেই থাকবে? পরিষ্কার বলেছে, সরকারের নির্দেশ মেনেই বাহিনীর সদস্যরা দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার কাজ করে যাচ্ছে বলে তিনি জানান এবং মিলিটারি সদর দপ্তর জানায়। এটি তো নিয়ম। সেনাবাহিনী কি একা যুদ্ধ করতে পারবে রাজনৈতিক নির্দেশনা ছাড়া? দেশে রাষ্ট্রপতি আছে, প্রধানমন্ত্রী আছে, একটা উপদেষ্টা পরিষদ আছে, তাদেরকে নিয়ে তো, তাদের পরামর্শ নিয়েই এগোতে হবে। এবং সরকারও সেনাবাহিনীর এবং সশস্ত্র বাহিনীর 3 বাহিনীর প্রধানকে নিয়েই তো সিদ্ধান্ত নিতে হবে। এটি তো নিয়ম, পৃথিবীর দেশে দেশে তাইতে হয়। আজকে দুপুরে সেনা সদরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই নাজিমুদ্দৌলা বলেন, যেভাবে বলা হচ্ছে সরকারের সাথে সেনাবাহিনীর বিশাল মত পার্থক্য হয়েছে, বিভেদ হয়েছে, যেটা দেখেছি মিডিয়া, তিনিও বলছেন যে যেটা মিডিয়াতে দেখেছি। কেন আমরা মিডিয়া এত স্থূল হয়ে গেলাম, চিন্তা চেতনায় এত কেন নিচু প্রকৃতির হয়ে গেলাম, এটাও কিন্তু ভাবতে হবে। তিনি বলছেন যে মিডিয়াতে যা দেখেছি, মিডিয়া বলতে হলেও টেলিভিশন আছে,
ইউটিউব আছে, ফেসবুক আছে, বিভিন্ন মিডিয়াতে বলছে যে মিডিয়াতে যা দেখেছে এরকম কিছু হয়নি। সরকার এবং সেনাবাহিনী খুব সুন্দরভাবে একে অপরের সহযোগিতায় কাজ করছে। সুতরাং এটা নিয়ে মিস ইন্টারপ্রিটেশন অর্থাৎ ভুল বোঝাবুঝির, ভুল ব্যাখ্যা করার কোনোই সুযোগ নেই কিংবা অবকাশ নেই। সাংবাদিকদের এই ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিমুদ্দৌলা বলেন। তারপরে আর কি বলবেন? তারপরে কি কথা থেকে যায়? তারপরে কি কথা থেকে যায় যে বিভেদ আছে? আর বিভেদ থাকলেই বা তারা কি কোনো পক্ষেই চায় দেশটার স্বাধীনতা সার্বভৌমত্ব বিনষ্ট হোক? এক জায়গায় রাষ্ট্র নিয়ে চিন্তা করবে সরকারও, রাষ্ট্র নিয়ে চিন্তা করবে আমাদের আমলারও, রাষ্ট্র নিয়ে চিন্তা করবে আমাদের সামরিক বাহিনী। এটি তো স্বাভাবিক। তারা কোনো জায়গায় যদি কোনো গ্যাপ থাকে সেই গ্যাপটা তারা আলোচনার মাধ্যমে প্রকাশ করবে। কিন্তু আমরা বাইরের লোকরা কেন বিরোধ চাচ্ছি? আমরা কি চাই যে সশস্ত্র বাহিনী মানে 3 বাহিনীর সমন্বয়ে যে সশস্ত্র বাহিনী, সেই মানে সশস্ত্র বাহিনী তারা কি করবে? তারা সরকারের সাথে বিরোধ করবে? এটা আমরা চাই? এটা চাওয়াটা কি আমাদের উচিত? এবং এটা হলে কি ভালো হবে? এই জায়গাটা তো আমাদের চিন্তা করতে হবে। আমরা কেন এখনও বুঝি না যে এই বিরোধগুলো আমাদেরকে অনেক ক্ষতিকর। আমরা বিগত 15.5 বছর এদেশে অনেক আমরা কষ্ট করেছি। এদেশের মানুষের যে মৌলিক অধিকার অনেক বঞ্চিত হয়েছে, ক্ষুণ্ণ হয়েছে। কথা বলার অধিকার ছিল না, রাজপথে মিছিল মিটিং করার, বিভিন্ন রাজনৈতিক দলগুলো তারা নির্বাচনে আসতে পারে নাই। আর নির্বাচন হলেও নির্বাচনগুলো মানে ভোটার ছাড়াই নির্বাচন হয়েছে, এই সমস্ত ছিল। এখন একটা সময় এসেছে দেশ গড়ার জন্য। আমাদের সামরিক বাহিনী এরাও তো চেষ্টা করতেছে এই সরকারকে সাহায্য করার জন্য। আজকে 10 মাস হয়ে গেল, পুলিশ বলেন, আমলা বলেন, বিভিন্ন জায়গা বলেন, বিগত 15 বছরে একটা পক্ষ হয়ে গিয়েছে। সেখান থেকে যে মানে এই ছুটে আসা, সেই যে দেওয়াল ভেঙে একটা নতুন দিনের স্বপ্ন দেখা, নতুন করে কাজ করা, এটা কঠিন। কারণ যারা নিয়ে ওই সরকারের সাথে কাজ করে তাদের তো একটা প্রীতি আছে, তারা তো সেখান থেকে সুবিধা ভোগ করেছে, তাই তারা তো এত সহজেই নিমখারাম হতে পারবে না। তাদের নিমক খেয়েছে, অন্যায়ভাবে অর্জন অনেক কিছু করেছে। এত সহজেই তো মানে আমাদের সরকারি কর্মকর্তারা মানে সহজেই এই সরকারকে সহায়তা করতে মানে চাইবে না। কিন্তু তারপরও চেষ্টা তো চালাতে হবে। সেই ক্ষেত্রে যদি সামরিক বাহিনী মানে একটু বিমুখ হয় তাহলে তো আরও ক্ষতি। আজকে সামরিক বাহিনী মাঠে আছে বিধেই তো দেশে আইন শৃঙ্খলা রক্ষা হচ্ছে। এবং তো প্রায় 250-র মতন মানে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বিভিন্ন গোষ্ঠী আন্দোলন করেছে, সেগুলো তো দেখশন করেছে সেনাবাহিনী, পুলিশ, র্যাব, সবাই। সেই জন্য আমরা বলি যে আইন শৃঙ্খলা রক্ষা করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা এই সম্পূর্ণ দায়িত্ব সরকার এবং সরকারের যাবতীয় যে উইংগুলো আছে, সরকারি যে সংস্থাগুলো আছে, সরকারি যে কর্মচারীরা আছে, তারা মিলেই কিন্তু দেশটাকে তারা রক্ষা করে। আমরা জনগণ খামাখা বিরোধ মানে বাড়াচ্ছি, আমরা ভুল বুঝাচ্ছি, আমরাই মনে হয় যেন চাই যে দুই পক্ষ মারামারি লাঠালাঠি করুক। তাতে কি আমাদের ভালো হবে, কল্যাণ হবে? 111 ছিল না, কি হয়েছে? এদেশে মানুষের কোনো উন্নয়ন হয়েছে? উপকার হয়েছে? রাজনীতি গিয়েছে আরও খারাপ হয়েছে। 15 বছর তো সে 111-এর ফল। আরেকটা 111 চান, আরেকটা 111 চাইলে আবার 30 বছরের জন্য আপনার এই রাজনীতি শূন্য হয়ে যাবেন। তাই সাবধান যে মিথ্যা প্রচারণা, গুজব এগুলিতে কান দেবেন না এবং নিজেরা সৃষ্টি করবেন না। ধন্যবাদ।